হ্যালো বন্ধুরা, সাল 1946-এর শেষের দিকে যে সময় আমেরিকায় ঘটে এক ঐতিহাসিক ঘটনা। মূলত ঘটনাটি ছিল মার্কিন নৌবাহিনী অপারেশন হাইজাম্পকে নিয়ে। আর এটি তখনকার সময় সবচেয়ে বড় আধ্যাত্মিক অভিযান ছিল, যার নেতৃত্ব ছিল অ্যাডমিরাল রিচার্ড হবার্ট। আর বিমানটির আনুষ্ঠানিকভাবে মিশনের লক্ষ্য ছিল একটি গবেষণা ঘাঁটি স্থাপনা করা এবং প্রচণ্ড ঠান্ডায় সামরিক বরফ পরীক্ষা করা ও অজানা অঞ্চলের মানচিত্র তৈরি করা। যাই হোক, এই ক্ষেত্রে কেউ কেউ বিশ্বাস করেন যে বিমানটি গোপন ভূ রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। আমরা মোটামুটি বিমানটির কিছু তথ্য দিয়েছি। আর বন্ধুরা, বিমানে থাকা 9 জন ক্রু সদস্যের মধ্যে 3 জন মারা যায় এবং সবচেয়ে আশ্চর্যজনক কাহিনী হলো 13 দিন পর্যন্ত 6 জন ক্রু সদস্য কীভাবে বেঁচে ছিল তাই জানবো। মূলত বন্ধুরা, বিমানটি বিধ্বস্ত হয় বাতাসের কারণে। বিমানটি পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়, আর তখনই 6 জন কর্মী বেঁচে যায়। আর সেখানে তুষারের কারণে অনেক শীত পড়ছিল, যেই কারণে তারা বিমানে থাকা গ্যাস থেকে আগুন ঝরিয়ে নেয়। মূলত বন্ধুরা, তারা ছিল আমেরিকান সেনাবাহিনী, আর আমেরিকা তাদের অনেক রেকর্ডই ছিল। বিমানটির নাম ছিল গোরাজ 1। ঘটনাটি হয়েছিল 30শে ডিসেম্বর। আর সেই সেনাবাহিনীদের নাম ছিল রাইফেলস লেবেন্স, বিল ক্যারান্স, উন্ডের হ্যান্ডারসিন, জিম বোরান্স, বিল ওয়ার, ফিরোড উলমুস, ম্যাক্সওয়েল লপেস, ওয়ান ম্যাক্সকোট, হারিকান্ডোয়ের। যাই হোক, বিমানটি 300 মিটার অর্থাৎ 964 ফুট উপরে ছিল। মূলত বন্ধুরা, আবহাওয়া এইরকম অবস্থা দেখে বিমানটি নামার জায়গা খুঁজছিল, কিন্তু নামার স্থান না পাওয়ায় নামতে পারেনি। আর মূলত তখনও বিমানটি 300 মিটার উপরেই ছিল, আর যেই কারণেই নামতে পারেনি। আর তখনই এই দুর্ঘটনা ঘটে যায়। আর তখন ক্রু সদস্যগুলো অনেক আঘাত পায়। শীতের কারণে তারা বিমানের এক পাশ ভেড়া দিয়ে রাখে, যেন শীত কম অনুভব করে। সাথে সাথে একজন মৃত্যুবরণ করে এই বিধ্বস্ত হওয়া থেকে। আর 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তারা বাইরে থাকে। আর বিমানের খোসার পিছনে 6 জন ক্রু সদস্য ছিল, তারা মোটামুটি সুস্থই ছিল। বন্ধুরা, বিমানটি থেকে 500 মিটার দূরত্বে ছিল ইউএসএস পিনি আইসল্যান্ড। আর এই জাহাজ থেকেই আসবে আরেকটি বিমান তাদেরকে খোঁজার জন্য। বন্ধুরা, সেই আটকে থাকা ক্রু সদস্যদের কাছে 20 সেলসিয়াস তাপমাত্রা ছিল। বরাবরই 20 সেলসিয়াস তাপমাত্রায় এমনি মৃত্যুবরণ করার কথা। যাই হোক, তাদের ভাগ্য ছিল বলতেই হয়। তারা তখন বিমানে থাকা গ্যাস দিয়ে আগুন জ্বালিয়ে নেয়, আর এই আগুনের কারণে তারা কিছুটা শীত কম অনুভব করে। যাই হোক, বরাবরের মতো ক্রু সদস্যদের এখানে 4 দিন হয়ে যায়। 4 দিনের মাথায় তারা বাইরে বের হয় সাহায্যের জন্য। তবে তারা বাইরে বের হয়ে অনেক আবেগী হয়ে যায়, কারণ তাদের 3 কর্মী নিহত হয়ে যায়, আর যেটা তাদের চোখে ছিল অনেকটাই ভয়াবহ। আর তাদের বরফ দিয়ে ঢাকা হয়, কারণ তাদের ঢাকা না হলে তাদের থেকে পচা গন্ধ বের হতো। বরাবরই 5 দিন হয়ে যায়, তারা এখনও আটকে রয়েছে। আর তারা এখন ক্ষুধার জ্বালায় অনেকটাই কাকড়াতে থাকে। আর বন্ধুরা, অবশেষে 7 দিনের মাথায় তাদেরকে খোঁজার জন্য একটি বিমান ছাড়া হয়। বিমানটিকে একটি এরিয়া দেওয়া হয়, আর যেই এরিয়া দিয়ে বিমানটি তাদের খোঁজার উদ্দেশ্যে রওনা হয়, সেখানে দুর্ভাগ্যজনকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়া বিমান থেকে 20 কিলোমিটার দূরে থেকে যায়, যেই কারণে তাদের পায়নি। তবে অবশেষে 13 দিন হয়ে যায়, আর 13 দিনের মাথায় তারা বিমানের কিছু খোসা দেখতে পায়, যে কারণে তারা বিধ্বস্ত হওয়া বিমান দেখতে পায়। আর তখনই ক্রু সদস্যগুলো বিমানকে হাত নাড়াতে থাকে, যেন বিমানটি তাদের দেখতে পায়। তবে বরফ স্থল থাকায় বিমানটি এখানে নামতে পারেনি। আর তখন তারা চিঠির মাধ্যমে তথ্য পাঠায়, বলা হয় তাদেরকে এখান থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পাহাড়ে যেতে। মূলত বন্ধুরা, ক্রু সদস্যরা এতদিন কোনো স্থানই চিনত না, আর যে কারণে তারা ম্যাপ পায়নি। আর তখন তো এত উন্নত টেকনোলজিও ছিল না, যেই কারণে চিঠির মাধ্যমে তথ্য দিয়েছিল তারা কোন দিকে যাবে। আর বন্ধুরা, হাঁটতে গিয়ে সমস্যা হয়, কারণ তাদের আরেকজন কর্মী গুরুতর অসুস্থ হয়ে যায়, যে কারণে তাকে একটি টুলে নিয়ে হাঁটতে হয়। আর বন্ধুরা, অবশেষে তারা গন্তব্যে গিয়ে পৌঁছে, আর তারা কিছু বিমানের কাছে সরঞ্জাম পেলে আসে। তবে তাদের সবচেয়ে দুঃখজনক পেলে আসা তাদের 3 কর্মী। তাদের নাম ছিল বিল ক্যারান্স, ওয়েল ম্যাক্রোডি, জিম রোবান্স।
তো বন্ধুরা, এই ছিল 6জন মহাপুরুষের ভিডিও যারা প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচেছিল এই তুষারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ গাইস, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ছাড়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।